ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সুজলন এনার্জি সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 2.21% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা যখন ওপেন হয়েছিল না, তখন কিন্তু 5% আপার সার্কিট মেরেছিল এবং কোম্পানিটা 51-34 কিন্তু ওপেন হয়েছে, সেটাই হাই মেরেছিল এবং সেখান থেকে কিছুটা নিচে এসছে বলতে পারেন। তো কোম্পানি নিয়ে দুটো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আগে ব্রেকিং নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। কোম্পানিটা আজকে 5% আপার সার্কিট মারার সাথে সাথে কিন্তু কোম্পানিটা 70,000 মার্কেট ক্যাপের কাছে কিন্তু চলে এসছে। এটা কিন্তু কোম্পানিটার জন্য ব্যাপক বড় অ্যাচিভমেন্ট। কেন বলছি? কারণ কোম্পানি বিজনেস ভালো করবে, একের পর এক অর্ডার পাবে এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ বাড়বে, অর্থাৎ কোম্পানিটা বড় হবে। তো এটাই কিন্তু ফান্ডা মার্কেট ক্যাপের। তো কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। স্যার আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন এক বছরে কোম্পানিটা 250% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 95% রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত। তো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আগে ওয়েলথ ডিস্ট্রয় ছিল। ওয়েলথ ডিস্ট্রয় করেছিল কেন বলছি? কারণ কোম্পানিটা প্রথম থেকে উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো এবং গভর্নমেন্টের কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না রিনিউয়েবল এনার্জি বলুন, উইন্ড এনার্জি নিয়ে, যার জন্য কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আস্তে আস্তে কিন্তু একদম তলানিতে ঠেকেছিল। এখন কোম্পানিটা আবার কামব্যাক করছে কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু চিন্তাভাবনা করছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, তার পাশাপাশি উইন্ড এনার্জি নিয়ে, আর কোম্পানিটা এই উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। তো এই জন্যে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তার জন্যে কোম্পানিটা কিন্তু এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে। তো বলতে পারেন গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্য কিন্তু এই কোম্পানিটার বিজনেসে জান এসছে। তো একটা তো নিউজ দেখালাম যে কোম্পানিটা আবার 70,000 কারোর মার্কেট ক্যাপের কাছাকাছি গেছে এবং তার পাশাপাশি আরেকটাও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন এবার সেটা দেখি। এই কোম্পানিটার মধ্যে কিন্তু আজকে আপার সার্কিট মারার পিছনে কারণ হচ্ছে যে একটা ব্লক ডিল, যেখানে কিন্তু বলছে কত রুপিস 179 কারোরের কিন্তু চেঞ্জ হ্যান্ড হয়েছে। স্যার এই যে 179 কারোরের শেয়ার কিন্তু হ্যান্ড হয়েছে, অর্থাৎ এত টাকার শেয়ার হ্যান্ড ওভার হয়েছে। তো স্যার এটা আজকের দিনেই হয়েছে কিন্তু এই ব্লক ডিলটা। যদি শেয়ার দেখি তাহলে 3.7 কারোর এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 0.3%। কোম্পানিটা যেভাবে কাজ করছে সেভাবে কিন্তু বিভিন্ন ব্রোকারেজ, কি ডোমেস্টিক বলুন কি গ্লোবাল বলুন, সবাই কিন্তু এই কোম্পানিটাই বুলিশ। দেখুন মর্গান স্ট্যানলি ওভারওয়েট রেটিং দিচ্ছে এই কোম্পানিকে নিয়ে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে আরও ভালো করবে, উইন্ড এনার্জি নিয়ে আরও ভালো করবে, বা গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে, তাহলে কিন্তু সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে গভর্নমেন্টকে কাজ করতে হবে, আর কাজ কিন্তু এইসব কোম্পানিকে নিয়েই করতে হবে। তার জন্যই কিন্তু স্যার এই কোম্পানিগুলো এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানি। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন স্যার ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার 1 কোম্পানি। যেই কোম্পানিটা কিন্তু শুধু ব্যাঙ্কিং সেক্টর বলে নয়, আমাদের টোটাল নিফটির মধ্যে কিন্তু সবচেয়ে ওয়েটেজ বেশি কার? এই এইচডিএফসি ব্যাঙ্কের। তো স্যার নিফটির মধ্যে বলুন, সেন্সেক্স বলুন কি ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সব ক্ষেত্রে কিন্তু এই ব্যাঙ্কটার ওয়েটেজ সবচেয়ে বেশি। তো এই ব্যাঙ্কটা কিন্তু এতদিন আন্ডার ভ্যালু ছিল, বা এখনও রয়েছে বলতে পারেন। কোম্পানিটার মধ্যে কালকে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে, তো আজকেও কিন্তু কোম্পানিটার মধ্যে পজিটিভনেস এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো স্যার এই ব্যাঙ্কটাকে নিয়েও কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? দেখুন মিউচুয়াল ফান্ড কন্টিনিউয়াসলি কিন্তু কী করছে, বাই করছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে। সেটা এই 5 মাস ধরে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। তো এই 5 মাস ধরে কন্টিনিউয়াসলি কিন্তু দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড এই কোম্পানিটার প্রতি বুলিশ এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে। তো বাই করছে কেন? তারা অবশ্যই কোম্পানিটার মধ্যে কিছু একটা দেখছে যেখান থেকে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার দেখলে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড পারচেস করেছে কত, 7,600 করোড় হচ্ছে মে মাসে। তো মে মাসে কিন্তু 7,600 করোড়ের শেয়ার মিউচুয়াল ফান্ড বাই করেছে এইচডিএফসি ব্যাঙ্কের। স্যার এপ্রিল মাসে ডেটা দেখলে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড বাই করেছে কত, 1,890 করোড়ের শেয়ার। ঠিক আছে, তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন মার্চ মাসে মিউচুয়াল ফান্ড বাই করেছে কত,
4,600 করোড়ের শেয়ার, এবং তার পাশাপাশি ফেব্রুয়ারি মাস দেখলে দেখা যাবে কত 8,432 করোড়ের শেয়ার বাই করেছে, আর জানুয়ারি মাসে 12,884 করোড়ের শেয়ার বাই করেছে। তো স্যার এই যে মিউচুয়াল ফান্ড কেন বাই করছে স্যার বুঝতে হবে কিন্তু, কারণ মিউচুয়াল ফান্ডে যারা বসে রয়েছে ফান্ড ম্যানেজার তারা নিশ্চয়ই বোকা নয়। তারা বাই করছে কেন? কারণ এই কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট তারা লক্ষ্য করতে পারছে। যেটা স্যার আমি প্রথমেই বললাম যে এই যে কোম্পানিটা কিন্তু নিফটি মধ্যে হচ্ছে নাম্বার 1 কোম্পানি, আমাদের মার্কেটের হচ্ছে নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং তার পাশাপাশি ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সেন্সেক্সেরও বলুন নাম্বার 1 কোম্পানি। তো এই কোম্পানিটাকে কিন্তু ছুটতেই হবে যদি নিফটিকে বা সেন্সেক্সকে আরও ওপরে যেতে হয়। তো কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে। দেখুন আমরা যদি দেখি তাহলে 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 37% রিটার্ন দিয়েছে, 37-38%। 2021 থেকে কন্টিনিউয়াসলি কনসোলিডেট করে যাচ্ছে। এক তো হচ্ছে ইনফ্লেশন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটা ইম্প্যাক্ট করেছে, তার পাশাপাশি সবচেয়ে বড় ইম্প্যাক্ট করেছে এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাংকের যে মার্জার, যার ফলে বড় বড় ফান্ডের হাউসের কাছ থেকে কিন্তু দেখুন দুটো কোম্পানির শেয়ার তো রাখতে পারবে না, তাদের একটা সেল করতে হবে, এইচডিএফসি লিমিটেডের শেয়ার সেল করতে হবে। তো সেল করে দেওয়ার ফলে কিন্তু এই কোম্পানিটা থেকে ব্যাপক একটা আউটফ্লো চলে গেছে, আর তার পাশাপাশি মার্জার যতদিন না হচ্ছে ততদিন কিন্তু একটা আনসার্টেনিটি কাজ করে। তো স্যার এই টোটাল ব্যাপারটা কিন্তু ইম্প্যাক্ট করেছিল এই কোম্পানির জন্য বা এই ব্যাংকের জন্য। ব্যাংক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, শুধু এই কারণে কিন্তু ব্যাংকটা এরকম আন্ডার ভ্যালু রয়েছে। অর্থাৎ ব্যাংক ভালো পারফরমেন্স করছে মিনস ব্যাংক তার বিজনেসের দিক দিয়ে ভালো পারফরমেন্স করছে, আর আন্ডার ভ্যালু রয়েছে কেন? কারণ কারণ এই জিনিসগুলো কিন্তু এই ব্যাংকটাকে ইম্প্যাক্ট করেছে। তো খুব ভালো সময় এই ব্যাংকটা বাই করার লং টার্মের জন্য, কারণ কারণ আন্ডার ভ্যালু রয়েছে। প্রায় বলতে পারেন 2021 ডিসেম্বর থেকে এই ব্যাংকটা কিন্তু এখনও পর্যন্ত চলেনি। তো স্যার যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তারা কিন্তু বা ভাবেন তারা কিন্তু এই ব্যাংক নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 30,000% রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো স্যার সবচেয়ে সেফেস্ট ব্যাংক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ইউনো মিন্ডা, দেখুন ইউনো মিন্ডা নিয়ে আমি কিন্তু অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি, কারণ কোম্পানি বিজনেস ভালো করছে, একের উপর এক বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি ভালো করে সেটা নিয়ে তো আলোচনা করবই। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি এখনও পর্যন্ত 3.85% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন যদি আজকের চার্ট দেখেন না তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো 12%-এর ওপরে ওপেন হয়েছিল, সেখান থেকে একটা ডাউনফল বা প্রফিট বুকিং বলতে পারেন। দেখুন আজকে কোম্পানি ওপেন হয়েছে 1186.90 এবং 1188 হাই মেরেছিল, হাই মারার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে। তো বলতে পারেন প্রফিট বুকিং কেন? কারণ আমরা যদি এক মাসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন এক মাসের চার্টে কী বলছে, এই যে কোম্পানিটা 44% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? আমরা যদি 6 মাসের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 67% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো বলতে পারেন যে প্রফিট বুকিং তো হবেই। তো আজকেও কোম্পানিটা 12% ওপরে খোলার পরে কিন্তু এখন একটা প্রফিট বুকিং এর মধ্যে দেখা গেছে, যার জন্য এখনও পর্যন্ত উপরেই আছে। তো কোম্পানিটা এত ভালো দৌড়চ্ছে কেন? দেখুন আমরা যদি 5 মাসে যে 6 মাসে যে চার্ট দেখছি না, চার্টের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা মার্চ মাস থেকে 76% রিটার্ন বানিয়ে দিয়েছে। মার্চ 14 থেকে দেখছি আমরা। তো স্যার কেন? কারণ কোম্পানিটা অটো ইনসিলারি সেগমেন্টে কাজ করে। এখন ইলেকট্রিক ভেহিকলসের যুগ আসছে, তার পাশাপাশি তো প্যাসেঞ্জার ভেহিকলস বা পেট্রোল ডিজেলের গাড়ি চলছেই। তো সেখানে কোম্পানি বিজনেস করছে এবং ইলেকট্রিক ভেহিকলসও কিন্তু কোম্পানি বিজনেস করছে, আর ভালো বিজনেস করছে, যার জন্য কোম্পানি কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করছে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে চায়নার সাথে একটা টাই আপ হয়েছে, চায়নার একটা কোম্পানির সাথে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ড বেসিস বিজনেস করছে অটো ইনসিলারি সেগমেন্টে। 2 হুইলার বলুন, 4 হুইলার বলুন, কমার্শিয়াল ভেহিকলস বলুন, অফ রোড গাড়ির ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা তার প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারিং করছে। তো ডিমান্ডের সাথে সাথে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, যার জন্য ব্রোকিং হাউসগুলো কিন্তু বুলিশ, আর তার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো রান করছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 578% রিটার্ন দিয়েছে, স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে। তার পাশাপাশি আমরা যদি দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, তাহলে কোম্পানিটা কিন্তু 18,176% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই ভালো কাজ করছিল, ইলেকট্রিক ভেহিকলস কোম্পানিটার বিজনেসটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো আপসাইড 12%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হচ্ছিল। দেখুন স্যার ইউনো মিন্ডা আজকে
আর্লি মর্নিংয়ে 12% জাম্প করার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে গোল্ডম্যান সাচ। তো এই ব্রোকিং হাউসটা, গ্লোবাল ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানির মধ্যে আপসাইড পোটেনশিয়ালের কথা বলছে কত 20%, মানে বলছে কিন্তু এখান থেকে কোম্পানিটা কিন্তু আরও 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। গোল্ডম্যান এই গ্লোবাল ব্রোকিং হাউসটা টার্গেট কত দিচ্ছে 1350, তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা উঁচুতে বলতে পারেন, এবং তার পাশাপাশি কিন্তু তারা বাই কল মেনটেন রাখছে। এটা কিন্তু স্বাভাবিক স্যার, ভালো কোম্পানি বিজনেস ভালো করলে ব্রোকিং হাউস কিন্তু টার্গেট অবশ্যই দেবে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি, বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে। তো স্যার আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।